আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা প্রোডাক্টের বা কোনো কিছুর কালার আমরা কীভাবে চেঞ্জ করব, কোয়ালিটি ঠিক রেখে। কালার চেঞ্জ হবে কিন্তু কোয়ালিটিটা ঠিক থাকবে। হ্যাঁ, সাপোজ আমি কোনো একটা কিছু প্রোডাক্টের কালার চেঞ্জ করব হেডফোনের, তাহলে আমরা হেডফোনটা নিয়ে আসবো। আচ্ছা, করি আগে এখানে হেডফোনটা ডেস্কটপে কোথায় রাখলাম, এই উপরে হেডফোনটা। আচ্ছা, এটাকে আমি ফটোশপে নিয়ে আসি। এখানে তো পিকচার ওপেন করার সিস্টেম জানি, পিকচারটা ওপেন হয়ে গেলো। হ্যাঁ, এটা যা আছে তাই থাকবে, কিন্তু আমি এখানে শুধু কালার চেঞ্জ করবো। কোনটা বলেন দেখি? কালার চেঞ্জ করবো অনেকগুলো কালার, দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, গ্রে, আর একটা কালার হচ্ছে এটা কি আকাশি কালার, অথবা হ্যাঁ ব্লু বলতে পারেন। আর একটা আছে মাঝখানেটা একটু কোথায়? আর কোনো কালার নাই, এই দুইটা কালারই তো। এটাও তো এই কালার আর এই কালার তো সেম, তো শুধু এইটা কালার আছে। এটা কীভাবে চেঞ্জ করবো? হ্যাঁ, ভিতরে কিছু অংশ আছে। এখানে আছে, এটাতে একটু সময় বেশি লাগবে হয়তো, লাগুক, সমস্যা নাই। আমি দেখাই। তাহলে আমরা নীলটা চেঞ্জ করবো, কালোটা চেঞ্জ করবো, কালোটা কালো থাকবে, অথবা যে কোনো একটা চেঞ্জ করতে পারি। নীলটা ঠিক থাকবে, কালোটা চেঞ্জ করবো, এটাও করতে পারবো। কিন্তু আমরা নীলটা করবো কেন? কালোটা কালার চেঞ্জ করতে যায় একটু ভেজাল আছে, খুব বেশি সহজ হবে না। যতটা সহজ হবে এই নীলের কালারটা চেঞ্জ করা। আচ্ছা, আমরা এই কালোটাও করে দেখবো। কালার যদি দেখি ব্ল্যাকটা করতে কতটা কষ্ট হয়, এই সমস্যাটা একটু আমার আপনাকে বোঝানোর জন্য করি, আমি একটু চেষ্টা করি। সেটা হলো যে শুধুমাত্র এই ছোটো কালো অংশটুকুই নেই, এই অংশটা পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, শুধু ওইটুকুর কালার চেঞ্জ করবো। তো যতটুকু চেঞ্জ করবো শুধু ওইটুকুর। ওটাকে ছেড়ে দিলাম, আমি পরে ধরতেছি। ওটা সাথে ধরে মাথাটা কেটে দিলাম, ঠিক আছে? এইটা এই জায়গাটা একটু একটা পয়েন্ট ধরে এটাকে এখানে বসাই দিতে হবে। মানে আপনি পারফেক্টভাবে সিলেক্ট করবেন। আমার এখানে অতটা পারফেক্ট করতে গেলে সময় বেশি লাগবে। হ্যাঁ, সেটা না, আমি এরকমভাবে অত সময় দিচ্ছি না। এই অংশটুকুর কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, ঘটনা কী ঘটে দেখেন। কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম আগে। হ্যাঁ, পরে এটাকে কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নেবো। এই অংশটুকু কপি হয়ে গেলো, এই অংশটা কী হলো? কপি হলে এই যে এখানে কপি হয়ে আসছে। তো আমি এটাতে যদি কালারটা চেঞ্জ করি, এইটুকুর কী করবো? কালার চেঞ্জ করতে গেলে আমার এটাকে দুইটা উপায়ে কালার চেঞ্জ করা যায়। মানে এই সিলেকশনটাই আবার ধরে নিউ একটা লেয়ার নেব, এটার উপরে আর একটা লেয়ার নিলাম, নিয়ে সেই জায়গায় একটা কালার ঢেলে দেবো। কী কালার করবো এবার? ধরেন আমি এটা কালার করবো, সাপোজ ওই কালারটা চেঞ্জ করি। নীল কালার আসলো না এরকম, তো এই কালার করি, এরকম একটা কালার। এটা কালার সব ভালো লাগবে না, সে লাল কালার করলে কেমন হয়? লাল কালারটা ফুটবে না, তো এরকম একটা কালার দেই, লাল কালার। ঠিক আছে, নিলাম। এখানে কালার ঢালার জন্য কি আছে না, এইখানে পেন ব্যাকেট দিলাম, এই জায়গাটা কালার হয়ে গেল। কন্ট্রোল ডি, কালার হলো, কিন্তু কালার পিক্সেলের যে কোয়ালিটিটা সেটা কিন্তু নাই। এখানে যেমন দেখেন পিক্সারের কোয়ালিটিটা কেমন ছিল, এক জায়গায় একটু শ্যাডো ছিল, এখানে লাইট ছিল। এটাতেও আমি এই কালার দিলে পুরোটা এক কালার হয়ে গেল। এতে কোয়ালিটিটা থাকলো, আরও কোয়ালিটি নষ্ট হয়ে গেলো না? দেখেন, এটা কোয়ালিটি নষ্ট হয়ে গেলো না? তাহলে কি এরকম একদম এক কালার হয়ে গেলো না?
তাহলে এটা আমার কী করা উচিত ছিল, কোয়ালিটিটা ঠিক রেখে এই কালারটা চেঞ্জ করা থাকবে। তাহলে কী করবো, আমি এই জায়গায় এসে এটাকে এই লেয়ারটাই সিলেক্ট করবো, যে লেয়ারটা আমি এখনই কালার দিলাম, এই কালারের লেয়ারটা, ঠিক আছে। কালার লেয়ারটা এই জায়গায় উপরে দেখেন নর্মাল দেওয়া আছে, হ্যাঁ এটা কি দেওয়া আছে, ব্লেন্ডিং মুডটা দেওয়া আছে নর্মাল। এইটাকে আমি দিয়ে দেবো মাল্টিপ্লাই অথবা ওভারলে, এই যে ওভারলে দেবো। ওভারলে দিলে কি হচ্ছে দেখেন, এই যে ইয়ে করতেছেন না কি, এই যে ওভারলে দিলাম, লাল কালারটা হলে কিন্তু লাল কালারটা কি কালোর সাথে বসে গেল, বসে গেছে না। এইখানে দেখেন এই কালারটা এটা গ্রে কালারের ওপর বা কালো কালারের ওপর এটা যতটুকু কাজ করছে, যদি আমি এই জায়গায় দিতাম বা এইটা সিলেক্ট করতাম, তাহলে এই জায়গায় এই কালার চেঞ্জটা আরও বেশি পারফেক্ট কাজ করতো। এই জন্য আমি আপনার প্রথমে বলছিলাম যে কালো কালার যদি হয় তাহলে এটার কালার চেঞ্জ করা আমাদের জন্য একটু কষ্টকর হবে, আর সহজ হবে যদি কালো ছাড়া অন্য কোনো কালার থাকে। হ্যাঁ, এটাকে আমরা যদি লাল কালার না দিয়ে যদি অন্য কোনো কালার দিই তখন কী হয় দেখি, এটাকে কন্ট্রোল ইউ আসলে আমাদের এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশান আসবে, কন্ট্রোল ইউজ চাপার সাথে সাথে তখন আমি এটাই লাল কন্ট্রোল করতে পারবো এখান থেকে। হ্যাঁ, ব্ল্যাকটা কন্ট্রোল করতে পারবো, লাইট কমাবার আপনার এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো। অন্য কালার দিলাম, এখন লাল কালার দিলাম না, এই কালারটা একটু ফুটতেছে তাই না, মানে ওই যে মানে লাইটিংটা মাঝখানে মানে সবকিছু দেখা যাচ্ছে। এই দেখেন এই যে আগের এই কালারের সাথে ম্যাচিং করে সেম কালারও করা সম্ভব, হ্যাঁ সেম কালার করা যাচ্ছে, হ্যাঁ বুঝছেন না। এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন, কোন কালারটা ফুটতেছে আপনি সেই কালার দিতে পারবেন। হ্যাঁ, যেমন ইচ্ছা হয় কালার, এই যে এই কালারটা দিলাম মনে করেন, হ্যাঁ এইভাবে কালার দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এরকম করে যে কোনো একটা পার্টের আমরা কালার চেঞ্জ করতে পারবো না। আপনি এটা ইয়ে করলেন না ভিডিও? হ্যাঁ ভিডিও করছি আমি, এইটুকু করলাম না, আপনি বাকিগুলোরও করে দিবেন। ধরেন যে যতগুলো কালো আছে প্রত্যেকটা কালো সিলেক্ট করে করে কালারটা চেঞ্জ করে দিবেন, প্রত্যেকটা কালো অংশ ধরে এভাবে করে সিলেক্ট করে করে কালারটা চেঞ্জ করবেন। অথবা আপনি যদি কালোটা না করেন তাহলে আপনি এই কালারটা চেঞ্জ করবেন। আমি একটুকু দেখাই, এইটুকুর একটা কালার চেঞ্জ করে দেখাই, সামান্য একটু দেখাই। এটা ধরেন যে একটা কালার তো দিলাম, তো এটা বন্ধ রাখ, এটাও বন্ধ করে রাখলাম। এটা নতুন একটা লেয়ার পরে সিলেক্ট করি, পেন টুল নিয়ে আমি এই জায়গাটুকু একটু ধরি, সিলেক্ট করে নিই। হ্যাঁ, অতটা আমি ইয়েভাবে সিলেক্ট করতেছি না, মনে করেন যে আপনাকে তাড়াতাড়ি দেখানোর জন্য একটু এই পার্টটা শুধু ধরতেছি দ্রুত করার জন্য। হ্যাঁ, আরও পারফেক্টভাবে যদি আমি সিলেক্ট করি বা এটা পুরোটা যদি সিলেক্ট করি তারও সুন্দর হবে। হ্যাঁ, অথবা ধরেন কন্ট্রোল জেড করি। আর একটা জিনিস দেখাই এখানে যেহেতু আমাদের মোটামুটি এটা পুরোটা একটু কাজ আগে করাই আছে, কারণ এই কালারটা একবারে পুরো ধরে নিতে পারি। এই যে পার্টটা আছে না, অল্টার সাব দিয়ে হ্যান্ডেলটা কেটে দেন। আর একটু অল্টার দিয়ে এই অংশটা ধরে নিই। এইখানে একটু আসবে, এবারটা একবারে পুরো নিলাম। হ্যাঁ, কেন নিলাম পরে বলতেছি, এটা সহ নিলাম, নেওয়ার কারণ আমি পরে বলতেছি আপনাকে। কারণ কি এই অংশটা আমাদের একটা কপি করাই আছে এখানে, আগে করা আছে না, ওইটা আমরা ব্যবহার করবো। এই জন্য পুরোটা ধরে নিলাম।
আমি অতটা পারফেক্ট সিলেক্ট করতেছি না, যতটুকু পারা যায় কাছাকাছি নেওয়ার চেষ্টা করতেছি। নিলাম না, এটা ওইখানে থাকলো। এইখানে আমি একটা নিউ লেয়ার নিব, এটার উপরে এটা কাটলাম না, চাইলে আমরা এটা এখান থেকে কেটে নিতেও পারি। আচ্ছা, নিলেও সমস্যা নেই, কন্ট্রোল ইন্টার দিই, কন্ট্রোল জে, একটা কপি হয়ে গেল। আবার এই নিউ লেয়ারটাতে এসে ওই সেমটা মার্ক করে নেই। এই জায়গাটায় আমি কালার দেবো, একটা কালার ঢালবো কোথা থেকে, এই লাল কালারটাই, সেম আগের কালারটাই দেবো। আর এটা হচ্ছে আপনার পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে কালার মারলাম, এটা পুরোটা এক কালার হয়ে গেলে, কিন্তু ভিতরে কী আছে কিছু দেখা যাচ্ছে না। তার মানে কালারের আমার যে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওইটা যেন আমার ঠিক থাকে, সেজন্য আমার এই কালারটাকে আবার কী করতে হবে, তখন দেখাইছিলাম কী করছিলাম আমরা, এটা এই নর্মাল থেকে ওভারলে গেছি, এই দেখুন ওভারলেতে আসতেছে এরকম মাল্টিপ্লাই। দেখতে হবে কোনটাতে কালারটা ভালো ফোটে। এই কালারটা কি এইখানে মনে হয় একটু ভালো আসতেছে না? ঘোলা হচ্ছে, এটা দেখবেন আপনার কোনটাতে কালারটা একটু ভালো আসে। হ্যাঁ, তাই এটা দিলাম। তারপর এই জায়গায় এই যে এটা তো কালার করবো না আমরা, কিন্তু এটা কালার হয়ে গেছে। এটা কিন্তু আমরা কপি করে রাখছিলাম আগে। এই যে এই আগেরটা আমি চোখ খুলে দিলাম, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকমভাবে এই কালো অংশটা যে এখানে আছে, এটাকেও আমাদের কি করতে হবে, আগে কপি করে নিতে হবে এরকম করে। তো ওটা নেই নেই জন্য এটা কিন্তু লাল হয়ে গেছে, বুঝতে পারছেন? ওটা হইতো না। আচ্ছা, দেখো এখন এটাকে আমরা হিউম্যান সিচুয়েশনে যাই, কন্ট্রোল ইউ দিয়ে এখানে কালার আরও চেঞ্জ করতে পারবো আমাদের। এটা হচ্ছে যে ব্ল্যাকটা একটু বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, লাল আরও বাড়াই দিতে পারবেন, এখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু বেশি একবারে যদি লাইট হয়ে যায় না, হবে না। ওটা মাথায় রাখতে হবে, একবারে যেন প্রোডাক্টটা চেঞ্জ হয় না যায়। এখানেও কালারটা চেঞ্জ করা যাচ্ছে। এখানেও কালার আরও একটু চেঞ্জ করা যাচ্ছে। এই যে ডিপ করা যাচ্ছে, একটু লাইট করা যাচ্ছে। এখানে ছিল এই কালার, আমরা বানাইলাম আর এই কালার, এরকম কালার আরও কম বেশি আপনি করতে পারবেন এখানে। এই যে এটা যদি আপনি এটা লাইট বেশি বাড়ায় দেন, তাহলে একবারে ঝাপসা দেখা যাবে। হ্যাঁ, অতটা লাইট বাড়ানো যাবে না, মাঝামাঝি রাখবেন। একবার কালো দিলে ফের আবার এই কালার আসবেই না। এটা কন্ট্রোল করতে পারবেন। আবার এখান থেকে এইখানে লাইটিং থেকে এটা আরও স্ক্রিন অন্য অন্য ইয়েগুলো দেখতে পারবেন, কোনটাতে আরও বেশি ভালো লাগে। ওভারলে আসলেন, এই জন্য ওভারলে আসলাম, ওভারলেতে আরও সুন্দর একবারে পারফেক্ট হচ্ছে। তাহলে ওভারলে হিউম্যান সিচুয়েশন আসেন, কন্ট্রোল ইউয়ে এখন আপনি এটা চেঞ্জ করেন, সুন্দরভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন, যে কালার লাগবে আপনার, কোন কালারে যাবেন। এই লাইট কমাই দেন, ঠিক আছে? এখানে এখানে লাইট বাড়াই দেন, লাইট কমাই দেন, এগুলো দিয়ে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে? এইটা পার্টের উপরে যে লেখাগুলো আছে, লেখাগুলোর কালারগুলো হচ্ছে, হ্যাঁ, লেখাগুলোর কালার আলাদা করতে হবে। এই লেখাগুলোর কালার নিতে হবে, এটা বাদ দিয়ে এখান থেকে এই অংশটা বাদ দিতে হবে। এই যে এই অংশটুকু যেটা দেখাই দিলাম, এইটা যেভাবে করলাম, এই যে এটা যদি না দেয় তাহলে এখানে আসেন, এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এইটার কালারটা চেঞ্জ হবে না, দেখেন আমি যদি এটা বন্ধ করি, ওটা কালার চেঞ্জ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে না? আসলে ওই কালার ছিল না, আমরা তো এটা এইরকম কালার রাখবো। তো ওই কালারটা রাখার জন্য কী করবো, এই পয়েন্টটা আমি আগে কপি করে রাখবো। এই যে এটা কপি করে রাখছি, এটা এখন দেখাচ্ছি, এখন এটা সুন্দর হয়ে যাচ্ছে। দেখেন, বোঝার কোনো বুদ্ধি নেই যে এটা এরকম কালার ছিল, তো ছিল এক কালার, দিলাম আর এক কালার। ওকে, এখন যদি এটা বন্ধ করেন তাহলে আগের কালারে ফিরে আসবে। চেঞ্জটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু এই জায়গাটা যেন চেঞ্জ না হয়, সেজন্য কী করতে হবে, এই জায়গাটা আগে কপি করে নিতে হবে, যেরকম করে এটা কপি করে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, এখন মনে থাকবে? তাহলে ঠিক আছে, আজকে আপনি বাকি এইগুলা ট্রাই করবেন পুরোটাই। হ্যাঁ, লেখাগুলো কপি করতে হবে। তাহলে আপনি ধরেন যে এই লেখাগুলো একটু সিলেক্ট করতে কষ্ট হবে, তো লেখাগুলো বাদ দেন আপাতত। এখনই আপনার এই লেখাগুলো করার দরকার নেই, আপনি এই অংশগুলো করবেন, এটা আর এটা। হ্যাঁ, পারবেন না? ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে এখানে আমি ক্লাস শেষ করতেছি আজকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।